গুড মর্নিং সবাইকে। তো এখন আমরা বেরিয়ে পড়ছি। তো আমাদের জয়পুরের ট্রিপ শেষ, তো এখন আমরা যোধপুরের জন্য বেরোচ্ছি। তো চলো। আরে বাপরে, পুরো রেডি হয়ে গেছি আর এখন বেরোচ্ছি। আজকে তো একটু রোদ উঠেছে, ভালোই লাগছে। চলো দেখি কি হয়। এদিকে সবাই দাঁড়িয়ে আছে নিচে। টুপিটা কই? তো এখানে ওরা হোটেলের রিভিউ নিচ্ছে। बार बार करंट चला गया था, ये तो बहुत प्रॉब्लम मिला। कितना बार फोन करना पड़ा, सोचिए। क्या हुआ? करंट बार बार चला जा रहा था हम लोग का रूम का। हाँ, कितना बार जो फोन करना पड़ा। इसमें गीजर चलाने से करंट चला जाता है, ये तो हम पहली बार देखा है। है গাড়ি চলে এসছে। তো চলো এবার গিয়ে গাড়িতে উঠি আর লাগেজ গুলো ওখানে ওরা উঠিয়ে দিবে। ব্যাগটা নিয়ে নি আমার। তো চলো। এখন আমরা যাচ্ছি। বাই 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 বাই। তো এখন আমরা গাড়িতে উঠছি। চলো। আর হাওয়া মারছে, রৌদ্র তো উঠেছে কিন্তু এত হাওয়া মারছে, ঠান্ডা লাগছে। তো চলো এবার। আরে খুলে না যে, বন্ধ। খোলকে দো। চলো चलो चलो उठ जाते हैं हम लोग। एकदम बिछाने का बसो जाओ। তখন আমরা চলে আসলাম ব্রেকফাস্ট করতে। কোথায় জানি না, কোথায় তা তো জানি না। কোথায় এটা? কোথায়? আচ্ছা, बनवाड़ी लाल शर्मा के इधर। এই চলো। তো এটা আমাদেরকে খাওয়াচ্ছে হলো মুকেশ জি। কমপ্লিমেন্টারি এটা। তো মুকেশ জি আমাদেরকে খাওয়াচ্ছে, মানে যে হচ্ছে আমাদের ট্রাভেল গাইড আমাদের মুকেশ জি। তো মুকেশ জি আজকে আমাদেরকে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি দিচ্ছে। তো এখানে আমরা খাবো। এই হচ্ছে রেস্টুরেন্ট, মানে হোটেলটা, রোড সাইড ধাবা এটা একটা। তো চলো দেখি কি খাওয়া যায় এখানটায়। हाँ, जितना जो खाना है। ओ वाह, क्या क्या मिलता है? ये क्या है? ये कचौरी है। ये तो कचौरी दिखने में लग रहा है। कचौरी और दाल का कचौरी। दाल कचौरी है, ये प्याज कचौरी है। प्याज कचौरी है। और क्या मिलता है? मैगी, पराठा, पूरी भाजी, पनीर पकौड़ा। परोठा मिलता है, आलू पराठा। और राजस्थानी क्या मतलब डिश क्या है? कड़ी करी कचौरी। करी कचौरी। कचौरी तो नहीं खाना है सुबह सुबह। अब ब्लॉगिंग बढ़ रही है तुम्हारी। समझ गए। गाजर का हलवा। गाजर का हलवा। अच्छा, चलो देखते हैं क्या है, क्या खाना है, देख लेते हैं। ये सब क्या है? ये सब क्या है ये? हाँ, खज्जर। तिल की गजर। बोल भी नहीं पा रहे हम। गजर तिल की गजर। तिल एक एक जगह एक रकम है। এই দেখো এগুলা, এই যে বাদামের। আর তো আমরা এখানে নিয়ে নিলাম কচুরি, পেঁয়াজের কচুরি আর ডালের কচুরি। তার সঙ্গে থাকবে আলুর পরাঠা আর একটা বাজরে কি রুটি। আমি ট্রাই করব।
কখনো बाजरे की रोटी तो खाई नहीं, तो एक बार ट्राई करे देखो बाजरे की रोटी कैमन है। ऐसे काट काट के बनाते हैं। इसमें क्या डालेंगे भैया? कड़ी। करी? हमको सबसे अच्छा लगा वो प्याज वाला में ना करी मत डालिए। हाँ एक में और तुम्हें क्या करी चटनी चटनी और 2 में करी मत डालिए, ठीक है? बाबा मंदिर शिव मंदिर करी जो दिन का जो करी जिसे लो सब में करी मत डालिए। क्या सब नहीं खाते हैं? वहाँ पे एक रात 3 में ही डालिए, बाकी में मत डालिए करी। সবে তো আবার কারি খায় না না। प्याज और वहाँ का खाना खाऊंगा। और क्या डलेगा? ऊपर से प्याज वहाँ पे मेरे आ गया। को वहाँ पे थोड़ा रहूंगा। हाँ थोड़ा डालिए। ग्रीन चटनी, बस बस। गरम है ना कचौरी? मेरा प्याज है, ये भी प्याज है ना? प्याज का ना? चलो আমার একটা दो। তো এক পেঁয়াজ কচুরি তো मैं খাऊंगी। হয়ে গেছে সবাই? এত দূর কেন সবাই? তো চলো ট্রাই করে দেখি এটা কেমন হয়েছে। লেটস সি। ঠান্ডা এসছে আমাদের পরাঠা, তার সঙ্গে রয়েছে আচার। তো চলো টেস্ট করে দেখি কেমন হয়েছে। ঠিকঠাক, অতটা ভালো বলতে পারবো না, বাট মোটামুটি ভালোই আছে। ওইখানে নিয়ে নিয়েছি বাজরার রুটি, কখনো খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করব। হ্যাঁ দেখি ট্রাই করে। ও মা দেখো শক্ত, এটা কেমন? খারাপ না, ভালো তো। এটা কিন্তু বহুত ভালো শরীরের লিগে, জানো? এটা খাওয়া খুবই ভালো বাজরা। তোমার তো ভালো লাগে নাই? তো আমাদের এখন খাওয়া শেষ হয়ে গেছে না বাবা? কিন্তু মামামকে তো কেউ খেতে দেয়নি না বাবা। তো খাওয়া শেষ, এবার আমরা আবার বেরোচ্ছি। চলো। ওইখানে কত টাইলস, টাইলসের এরিয়া এগুলো। এখানেই কিন্তু রাজস্থানে তো ভালো টাইলস পাওয়া যায়, রাজস্থানে খুব ভালো ভালো টাইলস পাওয়া যায়, বিখ্যাত পুরো টাইলসের জন্য রাজস্থান। তখন আমরা যাচ্ছি স্নো ইয়ার্ডে, ডাম্পিং জোন ওটা। তো চলো এসছি আমরা স্নো ইয়ার্ডে, রাজস্থানের মিনি সুইজারল্যান্ড। চলো গিয়ে দেখি কেমন হয়। চলো। আমি খাবো, আমি খাবো। ওয়াও, পার্ক বাচ্চাদের। পুরো হোয়াইট না, টাইলস দিয়ে স্নো বানছে। এটা টাইলসের স্নো, দেখো। ওয়াও, अरे पूरा नीचे ले जाइए। আমরা চলে এসেছি স্নো ইয়ার্ডে।
দেখো এটা হলো মিনি সুইজারল্যান্ড রাজস্থানের। এটা কিন্তু পুরো मार्बल दिए तोड़ी। नहीं अभी नहीं क्या गर्लफ्रेंड है नहीं है फोन में बात कर रहे थे पता चला कल। नहीं वो तो मम्मी का आया था सुन मम्मी है क्या नहीं बोल रहे थे कि हैंडसम गर्लफ्रेंड नहीं है नहीं लगता यार टाइम ही नहीं मिलता टाइम ही नहीं मिलता टाइम ही नहीं मिलता वो भी सही है लग तो रहा था कल है। नहीं मम्मी का फोन तो कोरोना में लाइन मारा था पूरा टाइम था 3 साल कोरोना में लाइन मार के कोरोना के बाद शादी कर ली। চলো এখানে কত টাইলস তৈরি হয়ে আছে, এই যে টাইলস রয়েছে। এখন আমরা নিচে নামছি, ওই জলের মাঝখানে যাব। এগুলো আসছে আর এখানে এই টাইলসের এগুলো নিয়ে যায় কেটে কেটে, এগুলো দিয়ে কিন্তু টাইলস তৈরি হয়। বাপরে ভাবা যায়, খুব সুন্দর জায়গাটা না, তোমরা না আসলে বুঝতে পারবে না। আমরা এখন চলে এসেছি পুষ্করে, ব্রহ্মা মন্দিরে যাব এখন। তো এলো পুষ্কর, দেখো কত উট। এই তুমি পাঠাইছে এটা, হ্যাঁ এটা সরবরাহ পাঠা দেবো। তো এখন আমরা ব্রহ্মা মন্দিরে যাব। তো ইন্ডিয়াতে একটাই ব্রহ্মা মন্দির আছে, যেটা হলো পুষ্করে। তো চলো যাওয়া যাক। এখানে কিন্তু একটু রাজস্থান ভাইবস আসছে। ওই টুপিটা আনো তো, পিছন দিকে আছে টুপিটা। আর কুচি টুপিটা আনো। পুরো রাজস্থান ভাইবস আসছে এখানে একদম। উট আর এই যে সবাই একদম লেহেঙ্গা চুলি পরে, রাজস্থানি ঘাগরা লাগছে এখন যে রাজস্থানে এসেছি। এতদিন কিন্তু লাগছিল না, এখন লাগছে। এখানে দেখো তলোয়ার, কত রকমের তলোয়ার, চাকু। খালি দেখি তলোয়ার আর চাকুরই দোকান। এত তলোয়ারের দোকান এখানে, বুঝি না কেন। তো দাদা তো এখানে স্নান করবে, পুষ্করে নাকি স্নান করলে সব পাপ হয়ে যায়। এখানে দেখো এত সুন্দর সুন্দর জিনিস, এত সুন্দর এখানে দোকানগুলো দেখলে মনে হয় সব নিয়ে নিই, সব পছন্দ করার মতন জিনিস। হ্যাঁ হোটেলগুলো দেখো, ওয়াও সুন্দর। এটা তো পুরো গোয়ার ড্রেস, এগুলো খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো, এত ভালো লাগছে দেখে। मंदिर जाने का मार्ग ये दिख दिए जाबो। ये मंदिर का प्रवेश है, आना जाना एक ही रास्ता, इधर आ जाओ। चप्पल सामने रखो, आपके मंदिर आ जाओ, चप्पल खोलो। এটা হচ্ছে ব্রহ্মা মন্দির, এদিকে হলো তোমার স্নানঘাট। ও এদিকে হলো স্নানঘাট, এটা হলো ব্রহ্মা মন্দির এইটা উপরে। তো আগে তো স্নান করবো না, তো আগে দিয়ে যেতাম। এই জাস্ট ড্রেসগুলো দেখো, ওয়াও রাজস্থানি ড্রেস নিয়ে নিও, মজার। হ্যাঁ ড্রেস একটা নিতেই লাগবে। ও যে আমি ওখান থেকে লেহেঙ্গাটা দেখতেছি রাজস্থানি, দূরের থেকে দেখতে ভালো লাগছে। মজার। হ্যাঁ নিতে পারি।
মা ঘর তুলবো দেখো। হ্যাঁ বহু সুন্দর সুন্দর একটা গণেশ মন্দির, খুব সুন্দর গণেশটা। হচ্ছে স্নানঘাট, হচ্ছে দাগিজ ঘাট ঘাট। চলো হচ্ছে ঠান্ডা বাবা, স্নানঘাট। সবাই এখানে স্নান করছে। তো মনে এখানে স্নান করছে, আমরা তো করিনি, আমরা জাস্ট জল ছিটা দিয়েছি। আর দাদা এখানে স্নান করছে, চকো স্নান করেছে, দাদাও স্নান করছে। ও দাদা ডুব দাও, ও দাদা ডুব দাও, ডুব দাও, ডুবো। রেডি 1 2 3 ডুবো ডুবো ডুবো। কে আর ডুবো না। ডুব দাও, ডুব দাও, দাও দাও, ডুব দাও, দাও। রেডি রেডি, আরে দাও। হ্যাঁ ডুব দাও, ডুব দাও, ডুব দাও। আরো দুইবার, আরো দুইবার, আরো দুইবার। ওখানে স্নান করবে, আমরা তো করতে পারছি না, মানে কাপড় চোপড় কিছুই আনি নাই, এখানে করাটা পসিবল না। রশিটা ধরে নাও। ভাইয়াও স্নান করবে, সবাই স্নান করছে, শুধু আমরাই পারছি না। রশি আছে, রশি, রশিটা ধরে নাও। কিন্তু ভেবেছিলাম কেউ স্নান করবো না, কিন্তু এক এক করে আমরা সবাই স্নান করেছি, আমিও করেছি, বৌদি তারুশ্রী সবাই কিন্তু স্নান করেছে। খুব ভালো লেগেছে স্নান করে, ভাবতে পারিনি স্নান করতে পারবো, কিন্তু যাই হোক মানে থাকতে হতে চাইতো যে আমরা এখানে স্নান করি, তো স্নানটা করতে পেরেছি। আর এই পাখিগুলো দেখে না আমার এত ভালো লাগছে, এখানে এত কবুতর, খুব সুন্দর লাগছে। মাও স্নান করে নিয়েছে, তো এই যে মা স্নান করে উঠে এখন পেটিকুট ধুচ্ছে এখানে। মেলবা কই, পেটিকুট তো ধুয়া দিলা, এখন মেলে দাও। যাই হোক কি ভালো লাগছে, হাঁসগুলো কি সুন্দর যাচ্ছে। সুন্দর লাগছে। তো এখান থেকে আমরা প্রসাদ নিয়ে নিচ্ছি। এমনি তো ব্রহ্মা মন্দিরে পূজা হয় না, শুধু ভোগ লাগে, তো আমরা এটা নিয়ে নিচ্ছি এখান থেকে। আর জুতাও এখানে রেখে নিয়েছি। হ্যাঁ একটাতেই হয়ে যাবো, চলো চারিদিক দিয়ে ঢুকি না, ওগুলো ঢুকা দিব। আরে যে বাবা, হাই রে, চলো চলো বাবা। তো চলো এবার আমরা মন্দিরে গিয়ে ঢুকি না বাবা। আমরা স্নান করলাম, এবার মন্দিরে ঢুকবো। হচ্ছে ব্রহ্মা মন্দির,
এবার আমরা ঢুকছি ভিতরে, ওদেরকে একটু দেখানোর জন্য। এখানে রয়েছে শ্রী আম্বে মা কা মন্দির। মায়ের মন্দির কি সুন্দর না? মোবাইল তো পুরো ব্রহ্মা মন্দিরটা পিছন দিক দিয়ে দেখাচ্ছি, সামনে দিক দিয়ে তো ভিডিও করতে দিচ্ছে না, তো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো দেখো আমরা যোধপুর যাচ্ছি, কেমন রাস্তা দিয়ে একদম সন্ধ্যা হয়ে গেছে, আর রাস্তায় তো মানে কিছুই নেই, একটা লাইট পর্যন্ত নেই, দেখতেই পাচ্ছ পুরো গ্রাম। কটার সময় যে পাবো কোনো ঠিক নেই। রাস্তা পৌনে 8টা আর আমরা এখনো হাইওয়েতেই আছি। ও দুপুরে তো কিছু খাওয়া দাওয়া হয়নি, তাই এখন এই একটা ধাবা পেয়েছি, এখানে এসে পড়লাম, কিছু খাবো কিনা, চলো দেখি কি খাওয়া যায়। আর যোধপুর পেতে পেতে আমাদের কটা বাজবে সেটা জানি না এখনো, আগে কিছু খেয়ে নিই, দুপুরে কোনো খাওয়া দাওয়া হয়নি, কারোরই খাওয়া দাওয়া হয়নি। এখানে ঢুকে পড়লাম, এখানে আমরা রুটি নিয়ে নিয়েছি আর চানা মশলা আলু গোবি। তো এখন আমরা খেয়ে নিচ্ছি, ডিনারটা করিয়ে নিচ্ছি, পরে কি জানি কিছু পাবো কি না, তার জন্য এখনই খেয়ে নিচ্ছি। আমরা পেয়ে গেছি যোধপুরে, এখন আমরা হোটেলে যাব, মাত্রই পেলাম, 11টা বাজছে আর আমরা এখন যোধপুর পেয়ে গেছি। মাম্মা ঘুমিয়েছিল, এখন উঠে গেছে। চলো হোটেলে গিয়ে দেখি কেমন হোটেল কি। চলো আমরা এসে পড়েছি, এবার যাচ্ছি হোটেলের ভিতরে। চলো দেখি কি হোটেল দিয়েছে। লাল ব্যাগটা নিচে, লাল ব্যাগটা ভিতরে হোটেলের নাম হচ্ছে হোটেল শ্রী মোহন বিলাস, হোটেল শ্রী মোহন বিলাস। চলো ভিতরে গিয়ে দেখি। नमस्ते। लगे रख देंगे आप, मतलब रूम में आप रूम में लगे रख देंगे। लगेज आ जाएगा चलो। এটা হলো মাদার রুম, এখানে মারা ঘুমাবে। এই যে একটা বেড, এই যে বাথরুম, ওখানে তো একটা লাগে শোনায় আমাদের। আর এই যে একটা রুম, সুন্দর আছে, বেশ ভালো। কিউটের মধ্যে ছোটের মধ্যে সিম্পল আছে, ছোট মোটো কিন্তু খুব সুন্দর। হ্যাঁ ভালো মতো স্বাগত করছে। আর কিধার এই যে এখানে একটা রয়েছে রুম, আর একটা রয়েছে এখানটায়। হ্যাঁ বেশ ভালো, ছোট মোটো বেশ ভালোই। আয়না একটা রয়েছে, আর এটা হলো বাথরুম, বেড, বেশ ভালোই, আমার তো ভালোই লেগেছে। হ্যাঁ এবার সকালে উঠলে বুঝতে পারবো। এখানে বেডগুলো আবার ছোট ছোট।